রাজবাড়িতে সবচেয়ে জনপ্রিয় একটা জায়গায় ঘুরতে গেলাম, আর ঘুরতে যেয়ে যে অভিজ্ঞতা হলো সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করব। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। আজকে ঘুরতে বেরোবো বাইক নিয়ে, আমি আর অসীম। অনেকদিন পর বাইক নিয়ে ঘুরতে বেরোলাম আমি আর অসীম অজানার উদ্দেশ্যে। আর রাজবাড়িতে জনপ্রিয় একটা জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে, এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর যাইতেই রাস্তার যে সৌন্দর্য এইটা দেখে আসলে প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। তো সব কিছু মিলেই দেখো এতটা সুন্দর লাগতেছিল, মানে যাওয়ার সময় যে রাস্তাটা অসাধারণ, এক কথায় বলার মতো না। তো এইটা বলে রাখি যে আমরা এখন যেখানে যাইতেছি এটা হচ্ছে পদ্মা নদীর পাড়েই। আর রাজবাড়িতে পদ্মা নদীর পাড়ের সৌন্দর্য সেটা কেমন তোমরা অবশ্যই জানো। তো বিস্তারিত জানতে হলে দেখতে থাকো। ভাই ফাইনালি আমরা আমাদের গন্তব্যের খুবই কাছে আসছি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে। চলে আসছি অন্তর্মোড় ভাঙ্গায়। আর যদিও আকাশ মেঘাচ্ছন্ন আজকে সকাল থেকেই, যদি এখানে সূর্যের আলোটা থাকতো তাহলে ওয়েদারটা বেশি ভালো লাগতো। তো এখন আমরা মূলত চলে আসছি, এই হচ্ছে অন্তর্মোড় ভাঙ্গা। এখানে অনেক আগে আসছিলাম, বাট রিসেন্টলি তেমন সময় পাই না, এই জন্য আসা হয় না। আর এখন যেখানে আসছি এখন হচ্ছে নিচের দিকে নামতেছি, মানে নদীর কিনারের দিকে। দেখো এইখানে কতগুলো নৌকা সারিবদ্ধভাবে এখানে বাঁধা আছে, এইখান থেকে ওই পর্যন্ত অনেক লোকজন আসছে আর কি। তো আমরা মূলত বাইকটা রাখছি ঠিক উপরে, ওইখানে অনেক লোকজন। আর যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, তো সেই ক্ষেত্রে লোকজন অনেক কম আসছে। বৃষ্টি নামে কিন্তু কাদা হয়ে গেছে এই সাইডটা। কতগুলো নৌকা সারিবদ্ধভাবে সাজানো, তারপরেও প্রকৃতির দৃশ্যটা খুবই সুন্দর, বুঝতেই পারতেছো। দেখো এইখান থেকে যদি এদিকে তাকাও, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো এর মধ্যে এই এই জায়গাটার যে ভিউটা অস্থির, বলার মতো না। আর অনেকে এইখানে টাইম স্পেন্ড করার জন্য আসছে, কারণ প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে। অ্যান্ড যেরকম আমি আসছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অনেক দিন পর। চলে দিকে যায়, দেখো কত লোকজনের সমাগম হয়েছে এইখানে, দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমি বলবো যে এই জায়গাটা খুবই ভালো লাগে, বিশেষ করে যদি সূর্যটা থাকে না, ওই সময়টা ভাই বলার মতো না। গাইস যদি দেখাই, দেখো ওইখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত নৌকার সারিবদ্ধভাবে এখানে আর কি পাড়ে হচ্ছে বাঁধানো। আর অনেক লোকজনের সমাগম হয়েছে, অনেকে বাইক টেক নিয়ে এসে ওইখানে রেখে দিছে। আর ওই যে সামনে যে ভাঙা যে রাস্তার মোড়টা ছিল ওটা আরো অনেকটা ভেঙে গেছে। দেখো কত মানুষের সমাগম। যদি দেখো প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি মানুষ কতটা প্রকৃতি প্রেমী হইলে এই সময় অন্তর্মোড় ভাঙাতে আইসা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। দেখো আর এইখানে ঠিক যে বালির যে একটা ট্র্যাকের মতন জায়গায় উঠছে, সবাই এইখানে এসে এইখানে এনজয় করার চেষ্টা করতেছে। সো দেখো কত লোকজনের সমাগম হয়েছে। এইটা একটা মূলত বিনোদন কেন্দ্রের মতন একটা হয়ে উঠছে, বাট এটা বিনোদন কেন্দ্র না, কিন্তু সবাই এখানে আসছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। ঠিক আছে।
অ্যান্ড আমি মনে করি যে রাজবাড়ির মধ্যে অন্যতম সুন্দর একটা জায়গা যেটা তুমি উপভোগ করতে পারো, শুধু বর্ষা মৌসুম না, বর্ষা মৌসুম বাদেও। আর ওয়েদারটা যদি একটু ভালো থাকে তাহলে তো বলার মতো না, এই জায়গাটা এতটা সুন্দর লাগে কল্পনা করতে পারবো না। আচ্ছা যাই হোক, এখানে যেহেতু আমরা এখন আসছি, আমরা একটু ঘোরাফেরা করে নিজের মতো একটু সময় কাটাই, তারপর যদি সময় পাই তাহলে অবশ্যই ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করবো। সারা দেখো, আমি এখন আছি রাজবাড়ী জেলার অন্যতম সুন্দর একটি জায়গার মধ্যে একটি, সেটা হচ্ছে পদ্মাপাড় অন্তর্মোড়। আমি জানি না তোমরা এখানে আসছো কিনা, বাট এইখানে আমি বেশ অনেকবার আসছি। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল, তো সেক্ষেত্রে লোকজন তেমন একটা হয় নাই, তবু অনেক ভালোই আসে। তো এখনও দেখো এখানে সারি সারি নৌকা বাঁধা, এইখান থেকে ওই পর্যন্ত। আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম। দেন এইখান থেকে আর একটা বিশেষ জায়গায় যাব, সেটা হচ্ছে সেটা দেখতে হলে তোমরা অবশ্যই সাথে থাকো। বাট আমরা এখন এইখানে নৌকাতে কিছু ছবি তুলবো, দেন হচ্ছে বাড়ির দিক যাব, ঠিক আছে? আর দেখো এখনো কিন্তু এখানে পদ্মার পাড়ের ভিউটা উপভোগ করতেছে মানুষজন। গাইস, আমরা এখন এই সুন্দর জায়গাটা উপভোগ করার পরে কিমা পুরি খাইতে যাচ্ছি। এই জায়গাটার কিমা পুরি ভালো তো অনেকেই বলে, তেমন ভাবে আমি টেস্ট করি না, বাট আজকে যাচ্ছি। ভাইরে ভাই, পুরি খাইতে আসছিলাম, এখনো আধা ঘন্টা পর এইখানে আসতে হবে, মানে সিরিয়াল দিয়ে থাকতে হবে। তো ভাবলাম যে আমি এই সময়টা এইখানে স্পেন্ড না করে আমি অন্য আর একটা জায়গায় যাই। তো দেখি আর কি কোথায় যাওয়া যায়, বাট ওই আধা ঘন্টা ওইখানে দাঁড়ানোর সময় নাই, বুঝছো? আমরা এখন আসে হচ্ছে পাঁচুরা যে নচির মেলার মাঠ, এইখানেই এই কাকা বসে, প্রত্যেক দিনই বসে। আর আমরা ওই পুরীর ওইখানে যে সিরিয়াল ছিল, তো ভাবলাম যে না, ওইখানে টাইম আমরা নষ্ট করব না। তো এইখানে ওনার চটপট ফুচকা অনেক ভালো, তো এই জন্য এইখানে আসা মূলত। তো আমরা এখন 40 টাকার এক প্লেট নেব, দেন খাওয়া দাওয়া করার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ এখন বেলা প্রায় শেষের দিকে, এই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে, ঠিক আছে?